মাছের জল পরিবর্তন আগে সর্বপ্রথম জিনিস যে মাছের অ্যাকোয়ারিয়ামে আপনি কী জল দেবেন, মানে কী জল ব্যবহার করবেন, ঠিক আছে। সবথেকে মাছের জলে সবথেকে যেটাকে বিষ বলা হয়, মাছের যেটা সবথেকে ক্ষতি করে যে জল পরিবর্তন করে যে জলটা আপনি দেবেন, সেটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিন এমন একটা জিনিস যেটা জলে যত পরিমাণ বেশি পরিমাণ থাকবে তত মাছের বেশি ক্ষতি করবে, এই কারণে মাছ মারাও যায়। এটা খুবই একটা মারাত্মক জিনিস। তো আমি আজকে খুব সহজ পদ্ধতিতে দেখাবো যে আমি যেহেতু জল চেঞ্জ করছি আজকে, তো কীভাবে জল থেকে ক্লোরিনটা আলাদা করবেন খুব সহজ পদ্ধতিতে। অনেক মেডিসিন পাওয়া যায়, মেডিসিন ইউজ করে জল থেকে ক্লোরিন আলাদা করতে পারেন, কিন্তু সবথেকে ঘরোয়া পদ্ধতি আমার কাছে বেস্ট বলে মনে হয়। তো আমি জল থেকে কীভাবে ক্লোরিনটা আলাদা করছি তোমাদের দেখাই। প্রথমত এই জলটা তোমরা দেখতে পাচ্ছ, এর উপর একটা আয়রনের স্তর টাইপের পড়ে রয়েছে, মানে একটা সাদা রঙের চুনের মতন স্তর পড়ে রয়েছে। তো এইটাই হচ্ছে ক্লোরিন, যেটা গ্লাসে করে আমি আলাদা করছি। এখন ক্লোরিনের উপর স্তরটা কেটে ফেলে দিতে হবে, কারণ এই জিনিসটা মাছেদের জন্য বিষাক্ত, বিষই বলতে পারেন সাধারণত। এই যে এটা আপনারা একটু দেখলে বুঝতে পারেন এটা কতটা সাংঘাতিক পরিমাণ। তো এই জলটা আমরা 1 সপ্তাহ ধরে স্টোর করে রাখছি। এটা ক্লোরিন বার করার জন্য কিছুই করার দরকার নেই। একটা জলকে নিয়ে আপনি একটা বালতির মধ্যে নিয়ে সেটাকে 1 সপ্তাহ স্টোর করেন। যত বেশি দিন স্টোর করবেন তত বেশি পরিমাণ ক্লোরিনটা জলের উপরে চলে আসবে। তারপর গ্লাসে করে একটু সাবধানতার সাথে ক্লোরিনটাকে তুলে দিতে হবে। অল্প পরিমাণ মিশলে কিছু হবে না যদিও। তো এই জলটা আপনি 1-2 দিন রাখলে এতটা পরিমাণ ক্লোরিন দেখতে পাবেন না, অল্প দেখতে পারবেন। যত বেশি দিন আপনি জলটা রাখতে পারবেন স্টোর করে, তত বেশি পরিমাণ ক্লোরিন এর থেকে বার করতে পারবেন। আর এই জলটা ততটাই ভালো উপযুক্ত হবে মাছেদের জন্য। তো এর সাথে আপনি যদি চান এই জল আর কিছুটা কিনা যে ড্রামের জল হয়, 20 লিটার ড্রামের জল, দুটোকে মিক্স করে আপনি দিতে পারবেন, তাতে মাছের কোনো রকম ক্ষতি হবে না। কিন্তু ট্যাপ ওয়াটারের জল ডাইরেক্ট আপনি কল থেকে টেনে কখনোই মাছের জন্য ব্যবহার করবেন না, এতে মাছ মরার সম্ভাবনা সবথেকে বেশি পরিমাণ থাকে। এদিকটা মারলে ভালো হতো লাইটটা। অনেকটা পরিমাণ আছে বলো। এটা কেমন হয়ে গেছে না তো পুরো সেই হ্যাঁ, নুন পুরো যেমন হাতে কড়কড় করে পুরো এরকম কড়কড় করে। পুরো নুনের মতনই। আর এটা প্রথম তো বোঝাও যায় না এর মধ্যে রয়েছে, জলটাকে প্রথমে যখন জল টেনে রাখবে তখন তো পুরো একদম ক্লিয়ার থাকে, দেখবে তার কিছুদিন পরেই এই জিনিসটা হয়ে যায়। কত জল শুধু বাদ যাবে এখন। হ্যাঁ, অনেকটা বেশি পরিমাণ জল বাদ দিতে হবে। আর বালতির সাইডে পুরো একদম লেয়ার পড়ে গেছে পুরো ক্লোরিনের। আর এতেও পুরো একদম স্তর পড়ে নুনের মতন পুরো হয়ে গেছে।